কি আর শুনবেন আমার কাছে কিছু নাই, যা শুনে গেছেন কালকে সব হয়ে গেছে। কেননা কালকে এসেছিলেন আমার গুরু। সমুদ্রের কাছ থেকে ঘুরে আসার পর ডোবার কাছে গিয়ে ঘুর ঘুর করে কি, আমি হচ্ছি ডোবা। আমার কালকে যিনি এসেছিলেন উনি আমার গুরু, কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য, যাকে ছোটবেলা থেকে দেখে কীর্তনকে আদর্শ বানিয়ে, তাকেই আদর্শ বানিয়ে আমার কীর্তনের পথে হাঁটা। কীর্তন ভালোবাসতে শিখেছি ওই মানুষটার গান শুনে। নইলে কীর্তন তখন ওই পয়সা ইনকাম করার একটা ধান্দা ছিল, আর কিছু না। এখনো পয়সা ইনকাম করি না, করি, এটাই মেন আমার রোজগার, এটাই জীবিকা। কিন্তু এখন রোজগারের সঙ্গে সঙ্গে কীর্তনের প্রতি একটা নিবিড় ভালোবাসা আছে। সেই ভালোবাসাটার সঙ্গে যোগাযোগ করে দিয়েছিলেন সুমন ভট্টাচার্য। আমার যখন বয়স 13 বছর বয়স, ওনার প্রথম গান শুনি আমাদের বাড়ির কাছে। সেই থেকে ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম, যদি কীর্তন শিখতেই হয় এনার কাছেই শিখবো, নইলে কীর্তন ছেড়েই দেব। যাক, অনেক চেষ্টার পরে, ধরার পরে ওনার কাছে যাওয়া হয়, কীর্তন শেখা। আর এখন সব থেকে বড় আনন্দের ব্যাপার, তার কাছে কীর্তন শিখে, তারই আশীর্বাদ ধন্য হয়ে, তারই আদর্শে চলে জি বাংলা সারেগামাপার মতে এত বড় একটা মঞ্চে শুধু প্রতিযোগী হিসেবে নয়, পুরো কম্পিটিশনটা জিতে নিয়ে তবেই সেই কীর্তনকে নিয়ে ফিরে আসা, এটা আমার একটা বিরাট বড় প্রাপ্তি আমার জীবনে। এটা মূল কৃতিত্ব ওই গুরুদেবের কাছেই যাবে। ওই জন্য আমি যখন সারেগামাপায় চ্যাম্পিয়ন হয়েছিলাম, চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার পর এক সপ্তাহ সব বিভিন্ন চ্যানেলের কাজকর্ম সব সেরে তারপর আমি সোজা গাড়ি নিয়ে গুরুর বাড়িতে চলে যাই, গুরুদেবকে প্রণাম করতে যাই, কেননা তারই আশীর্বাদে আমার এত বড় একটা জায়গায় যাওয়া। তো সব থেকে আমার কাছে বড় পুরস্কার হলো সারেগামাপার জিতে আসা নয়, সারেগামাপার চ্যাম্পিয়ন হওয়া নয়। সাউন্ডটা একটু দেখে নাও বাবা, সাউন্ডটা ওইদিকে, সাউন্ডটা হচ্ছে না, ওই স্পিকারগুলোর সাউন্ডটা একটু দেখে নাও। তো আমাদের ভেতরটা নয়, বাইরেরটা দেখো। ভেতর ঠিক আছে, ভেতর ইনপুট ঠিক আছে, আউটপুটটা একটু দেখে নাও। জয় নেতা। তো সব থেকে বড় পুরস্কার আমার পাওয়া আমার জীবনে হলো যে আমি যখন সারেগামাপার চ্যাম্পিয়ন হয়ে যখন আমি ওনার কাছে প্রণাম করতে গেলাম, আমার জন্য উনি নিজেই বাজার থেকে একটা মালা কিনে নিয়ে এসে আগে থেকেই দাঁড়িয়েছিল যে এসো তোমার গলায় পরিয়ে দিই আমার মালা। এর থেকে বড় পুরস্কার কি হতে পারে? যার কাছে কীর্তন শিখে আমি কীর্তনের পথে এগোনো, তিনি একটা সম্মান করে আমাকে আদর করে, স্নেহ করে, ভালোবেসে তারই একটা কিনা মালা দিয়ে আমাকে বরণ করে নিচ্ছে। এর থেকে বড় পুরস্কার আমার জীবনে হতেই পারে না, হতেই পারে না। আমি যাই পুরস্কার পাই না কেন, এটার থেকে বড় পুরস্কার আর হবে না। তাই কালকে আপনারা সমুদ্রের গান শুনেছেন, আমার আজকে ডোবার কীর্তন শুনতে এসছেন। যদি ডোবার ধারে একটু ব্যাং ট্যাং ডাকে কিছু মনে করবেন না, হ্যাঁ, মাঝে মাঝে একটু ব্যাং ট্যাং ডাকতে পারে। এই সমুদ্রের ধারে তো ব্যাং ডাকে না, সমুদ্রে সব বড় বড় সব তিমি মাছ টাছ খেলে। যাই হোক, জয় নিতাই। কালকে গুরুর গান শুনেছেন, আজকে আমার সাধ্যমতো চেষ্টা করছি আমার গান শোনানো। প্রথম কথা হলো, কীর্তন যে শুনতে এসেছেন আপনারা, এ কি জি বাংলার পদ্মপলাশকে দেখার জন্য এসেছেন নাকি কীর্তন শোনার জন্য এসেছেন? দুটোই। বেশিরভাগ কিন্তু দেখতে এসছে জি বাংলার পদ্মপলাশকে দেখে আসে। রোগা না মোটা, কালো না ফর্সা, লম্বা না বেটে, একটু দেখে আসে। টিভিতে দেখেছিলাম তো, এইটা হচ্ছে মূল উদ্দেশ্য। কিন্তু আমার আপনাদের সবার কাছে প্রার্থনা, কীর্তনের মূল উদ্দেশ্য আমাদের জেনে নিতে হবে। কীর্তনের মূল উদ্দেশ্য কি? কেহ কহে নাম লইলে পাপ হয় ক্ষয়, কেহ কহে নাম লইলে স্বর্গপ্রাপ্তি হয়। ঠাকুর হরিদাস কহে নামের শুধু দুই ফল নয়, নাম লইলে কৃষ্ণ পদে মধুর প্রেমের উদয়। এইটাই হলো আসল। কীর্তন শুনে যদি আপনার কৃষ্ণের প্রতি ভালোবাসা জন্ম না নেয়, তাহলে কীর্তন শুনতে আসার কোনো লাভ দরকার নেই। আপনি কীর্তন শুনলেন 1 বছর, যেমন মানুষ ছিলেন তেমন মানুষ রয়ে গেলেন, আপনার মধ্যে কোনো পরিবর্তন নাই, তাহলে কীর্তনের কোনো প্রভাব আপনার মনের মধ্যে পড়েনি। কিন্তু 1 বছর কীর্তন শোনার পর যদি আপনার মানসিকতার পরিবর্তন হয়, কিরকম পরিবর্তন?
এই যে রাজবলহাটের সামনে একটা বড় মিষ্টির দোকান আছে, আছে না? ওই ফল দোকানের পাশে গুলো একটা বড় মিষ্টির দোকান। যখন আপনি কীর্তন শুনতেন না, ওই মিষ্টির দোকানে গিয়ে ওই ভালো মিষ্টিটার দিকে তাকিয়ে আপনার মনে হতো আহ কি সুন্দর মিষ্টি, গপ করে খেয়ে নিতে পারলেই ভালো হতো। এটা কীর্তন শোনার আগের মনোভাব। কিন্তু কারোর পাল্লায় পড়ে, আপনি সৎসঙ্গে পড়ে আপনি কারোর দ্বারাই কীর্তন শুনেছেন, শোনার পর ওই মিষ্টির দোকানে গিয়ে ওই মিষ্টিটার দিকে তাকিয়ে আপনার মনে হচ্ছে আহা গো মিষ্টিটা কি সুন্দর গো, এই মিষ্টিটা কিনে নিয়ে গিয়ে যদি গোবিন্দের চরণে ভোগ নিবেদন করে আর যদি প্রসাদটা পেতাম আমার বড় আনন্দ হতো। এই হলো পরিবর্তন। আগে মিষ্টি দেখলে মনে হতো খেলেই ভালো হয়, আর এখন মিষ্টি দেখলে মনে হচ্ছে যাই খাই না কেন গোবিন্দকে দিয়ে খাবো। এইটাই কীর্তনের পরিবর্তন। এইটা যদি আপনার মনের মধ্যে আসে তাহলে জানবেন যে কীর্তন শোনাটা সার্থক হয়েছে। আর যদি না আসে তাহলে এখনো হয়নি, এখনো শুনতে হবে, এখনো শোনা অনেক বাকি রয়েছে। হ্যাঁ, তাই ভগবানকে পাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে ভালোবাসা। ভালোবাসা ছাড়া ভগবান আসবেন না। ভালোবাসা না থাকলে আপনি যতই ধনবান হন, যতই বিত্তবান হন, যতই আপনার পয়সা থাক, যতই আপনি সোনা দিয়ে মুড়িয়ে দিন, যতই আপনি শ্বেত পাথরের মন্দির গড়িয়ে দিন, যতই আপনি হিরে জহরত দিয়ে মুড়িয়ে দিন, জীবনে ভগবান আপনার কাছে আসবে। যে ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তারা, সে তোমার এই সামান্য শোনার জন্য বসে আছে নাকি? বসে আছে শোনার জন্য না, তিনি বসে আছেন ভক্তের কাছ থেকে শুধুমাত্র একটু বুক ভরা ভালোবাসা পাবেন বলে। এই ভালোবাসাটা যদি দিতে পারো বাস, আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। ভালোবাসা পেলেই তিনি সকল ছেড়ে ছুটে আসবেন আমার এই হৃদয়ের মধ্যে। মায়েরা, হৃদয়ের মধ্যে তাকিয়ে দেখুন ভগবান কোথায় আছে। হৃদয়ের মধ্যেই বসে আছে ভগবান। জঙ্গলে নেই, বনে নেই, মন্দিরে নেই, মসজিদে নেই, গির্জায় নেই, কোথাও নেই, ভগবান আপনার মনের মধ্যে রয়েছে। গীতার কথা গীতা বলে দিয়েছে, ঈশ্বর সর্বভূতানা হৃদ্যে যেন তিষ্ঠতি মায়ারূঢ়ানি যন্ত্ররূঢ়ানি সর্বভূতানি মায়া। গীতার কথা। গীতা বলছে যে কৃষ্ণ আমি কোথায় থাকি জানো অর্জুন? আমি কোথাও থাকি না, আমি প্রত্যেকটি ভক্তদের হৃদয়ের মধ্যে থাকি। তাই হৃদয়ের মধ্যে তাকিয়ে দেখুন। হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা ভঙ্গি মোঠাম, হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা ভঙ্গি মোঠাম, তুমি দাঁড়ায় ত্রিভঙ্গে অধরে মুরলী ধরি, দাঁড়ায় ত্রিভঙ্গে অধরে মুরলী ধরি, অধরে মুরলী ধরি দাঁড়ায় ত্রিভঙ্গে, অধরে মুরলী ধরি দাঁড়ায় ত্রিভঙ্গে, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা ভঙ্গি মোঠাম, শিখি পাখা নয়ন বাঁকা ভঙ্গি মোঠাম। এই গানটা কার লেখা বলুন দেখি, বলুন কার লেখা? বাংলা সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছেন, বাঙালি বলে নিজেদেরকে পরিচয় দিচ্ছেন, গানগুলো জানতেন তো? এই গানটা যার লেখা, আজকে তার জন্মদিন, আজকে তার জন্মদিন। তিনি হলেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম, এই নজরুল ইসলাম আমাদের বাংলার জগতের কত গর্ব জানেন? যা রচনা, যা সৃষ্টি, যা করে গেছেন, ওই সৃষ্টি আর জীবনে হবে না বাংলায়। বাঙালিরা তো বুঝতেই পারলো না বাঙালিদের সৃষ্টি, বাঙালিদের সাহিত্য, বাঙালিদের সংস্কৃতি। বাঙালিরা বোঝে নেই, বাঙালিদের দুর্ভাগ্য, বাঙালি বোঝেনি। বাঙালি বোঝেনি অন্য দেশের সংস্কৃতি নিয়ে তারা চড়াই উতরাই করছে। কলকাতায় গিয়ে দেখুন, কলকাতায় কেন সারা বাংলায় এখন ছড়িয়ে রয়েছে বিদেশি রীতিনীতিকে নিয়ে তারা মুখ আনন্দ করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, লোকের মগজ ধোলাই করে বেড়াচ্ছে। এইটা হচ্ছে সঠিক, নিজেদের সংস্কৃতি তারা চিনল না।
তারা কাজী নজরুল ইসলামকে চেনেনি, তারা চণ্ডীদাসকে চেনেনি, রবীন্দ্রনাথকে চেনেনি, শুধু নামে শুধু রবীন্দ্রনাথ জয়ন্তী পালন করে, রবীন্দ্রনাথকে শুধু পালন করেই রেখেছে, হৃদয় দিয়ে কেউ ভালোবাসে না। কেউ যদি ভালোবাসতো হৃদয় দিয়ে, তাহলে রবীন্দ্রনাথের গানকে, নজরুল ইসলামের গানকে মাথায় তুলে রাখতো, কাঁচা বাদাম বাজা বাদাম হিট হতো না। যদি হতো রবীন্দ্রনাথ ঠাকুর আর ওই নজরুল ইসলামের গান শ্রেষ্ঠ, তাহলে কাঁচা বাদাম ভাজা বাদাম হিট হতো না, এই গানটা হিট হতো। হয়েছে? এই গানটা হিট নয়। আমরা যারা গান বাজনা করি তারা ভালোবাসি, তারা গাই। গানের দর্শনটা বুঝুন। ইসলাম ধর্মে জন্ম নিয়েছে না, তার জাতের অহংকার, জাতের কোনো বিদ্বেষ, ধর্ম বর্ণ কর্ম কিচ্ছু মানেননি। হৃদয় দিয়ে ভগবানকে ভালোবেসেছে, ভালোবেসে যে গানটা গেয়ে দিয়েছে, যে লিখে দিয়েছে, শ্রেষ্ঠ গান হয়ে গেছে। এই গান আর কখনো হবে না। কি অপূর্ব সাহিত্য গো। নজরুল ইসলাম বলছে, প্রভু রোজ রোজ তো যমুনার তীরে গিয়ে বৃন্দাবনের জঙ্গলের মধ্যে তোমার নুপুরটা বাজাও। জঙ্গলেও যেমন কাঁটা রয়েছে, পাথর রয়েছে, নোংরা রয়েছে, ধুলো রয়েছে, আমার মনটাও তো একটা জঙ্গল। আমার মনের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, বিদ্বেষ, জাল, জুয়া, চুরি সব মনের মধ্যে ময়লা হয়ে রয়েছে, জঙ্গলে পরিপূর্ণ। তুমি একটু কৃপা করো না, আজকে বৃন্দাবনের জঙ্গলে না বাজিয়ে ওই নুপুরটা আমার হৃদয়ের জঙ্গলে একবার বাজাও, তাহলে আমার হৃদয়টা একটু ধন্য হোক। ওই চরণে জড়ায় পরানো ওই চরণে জড়ায় পরানো আমার, যেন মঞ্জির হয়ে বাজে, যেন মঞ্জির হয়ে বাজে, যেন মন্দির হয়ে বাজে, যেন মন্দির হয়ে বাজে। আমায় ঠেলে দিও না, ঠেলে দিও না, আমি যবন বলে যেন 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 ঠেলে দিও না। আমি ওই চরণে শরণ নিলাম, যবন বলে ঠেলে দিও না, আমি ওই চরণে শরণ নিলাম, যবন বলে ঠেলে দিও না, আমি ওই চরণে শরণ নিলাম, আমি চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম, চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম, আমার চরণ ছাড়া করো না হে, ওই চরণে শরণ নিলাম, চরণ ছাড়া করো না, মুখে হরি 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 বলে ওই চরণে শরণ নিলাম, হরি হরি যবন বলে ঠেলে দিও না, যবন বলে যেন ঠেলে দিও না। এই অপূর্ব সৃষ্টি আপনি বাংলা ছাড়া কোথায় পাবেন? কোথাও পাবেন না। যারা বাঙালি হিসেবে, যারা বাংলার সংস্কৃতি বুঝেছে, তারা জানে বাংলা কি। আর যারা বোঝেনি, এই তারা টিভিতে গিয়ে বসে বসে নানান রকম যুক্তি তর্ক তৈরি করে, জীবনে পড়াশোনা করে না, আর কিচ্ছু বোঝে না, শুধু ওই বিদেশি সংস্কৃতি নিয়ে তারা পাগল হয়ে যাচ্ছে। এটাই ঠিক, ওইটাই ঠিক, সেটাই ঠিক, নিজেদের সংস্কৃতি কিচ্ছু চেনে না। নজরুল ইসলামকে চেনে না, কাজী নজরুল ইসলামকে চেনে না, রবীন্দ্রনাথকে চেনে না, বাংলা বৈষ্ণব পদাবলী তো চেনেই না, নামই শোনেনি ভালো করে, কখনো পড়েনি কখনো ভালো করে। আমরা সেই সংস্কৃতিতে বাস করি। আর আপনাদের ভাগ্য ভালো যে আপনারা গ্রামে বাস করেন, যে গ্রামে, প্রত্যেকটি গ্রামে গ্রামে কোনো আটচালা, কোনো মন্দির, কোনো বিগ্রহের সামনে এই রকম হরিনাম সংকীর্তনের আয়োজন হয়, যেখানে বাংলার সংস্কৃতিটা বজায় থাকে। আর সেই তুলসী তলায় মন্দিরে শঙ্খ বাজিয়ে রোজ সন্ধ্যায় দিয়ে বাংলার সংস্কৃতি আপনারা বজায় রেখেছেন। বাংলার গ্রাম বাংলার মেয়েরা, আপনারা ধন্য যে আপনারা গ্রাম বাংলায় বাস করছেন। গ্রামেই থাকুন, বেশি শহরে যাবেন না, গ্রামেই থাকুন, সংস্কৃতিগুলোকে ধরে রাখুন। একটা আম গাছের পরিচয় তার আমের জন্য। আম গাছে হঠাৎ করে যদি একটা নারকেল ঝোলে, তখন কি আম গাছকে বলবে? তখন আর আম গাছ কেউ বলবে না, কি গাছ কি বাবা বুঝতেই পারছি না, এইটাই বলবে।
মহাপ্রভু সেই বাংলার জাতি সংস্কৃতির একেবারে শির দাঁড়া। ধর্ম, বর্ণ, জাত পাত কোনটাই আধুনিক মানুষ হিসেবে যদি বাংলায় কেউ এসে থাকে সেটা একমাত্র মহাপ্রভু। আপনি বলুন, মহাপ্রভুর আগে এই গণ আন্দোলন কে করেছে? যে জাত চলবে না, বর্ণ চলবে না, সব জাতপাত বাদ দাও, মুচি মাতর সবাইকে কল্যাণ করে হরিনাম করো, কে বলেছে? 538 বছর আগে জন্ম নিয়েছিল নদিয়ার নিমাই, সে বলেছে। তাই মহাপ্রভুর মতো আধুনিক কেউ নেই। আমি মহাপ্রভুকে ভগবান হিসেবে তোমায় দেখতে বলছি না, যারা আমরা ভক্ত আমরা তাকে ভগবান হিসেবে দেখি। তোমরা যারা ভক্ত নাও মহাপ্রভুর, মানুষ হিসেবে দেখো। ইতিহাসের পাতাটা উল্টাও। এখনকার দিনের সিলেবাসের ইতিহাসে মহাপ্রভুর চরিত্র সম্বন্ধে কতটুকু লেখা থাকে? এইটুকু, একটা পাতা ওটাই গোটা লেখা নেই। আর মোগল সাম্রাজ্য 20 পাতা 25 পাতা, মানে ওইটাই জানতে হবে, মহাপ্রভুকে না চিনলেও হবে। এই হচ্ছে আমাদের সিলেবাস। তাহলে আমরা কি চিনবো মহাপ্রভুকে নিয়ে, আর কি তাকে নিয়ে আন্দোলন করব? অহিংস আন্দোলন প্রথম করেছেন কে? গান্ধীজি নয়, মহাপ্রভু। আপনি পড়ুন ইতিহাস। খোল ভেঙে দিয়েছিল বলে মহাপ্রভু হাজার খোল জোগাড় করে মলয় চাঁদ কাজীর বাড়িটা ঘেরাও করেছে। কেন? মারামারি করবে বলে না, হরিনামের মহিমাটা বোঝাবে বলে। কীর্তন করতে করতে দলে দলে ভক্ত ঢুকছে চাঁদ কাজীর বাড়িতে। ঢুকে মহাপ্রভু চাঁদ কাজীর সঙ্গে তর্কযুদ্ধে বসলেন। তর্কযুদ্ধে তাকে যখন বুঝিয়ে দিলেন যে সনাতন ধর্মের হরি কীর্তন হচ্ছে শ্রেষ্ঠ গান, তখন মলয় চাঁদ কাজী স্বীকার করে নিলেন যে আমি তো কীর্তন ছাড়বই না। আমার বংশে জন্ম নিয়ে যারা কীর্তন গানে বাধা দেবে আমি তাদের তেজ্য পুত্র ঘোষণা করব। পড়েছেন এই ইতিহাস? মহাপ্রভু কৃপা করে তার সমাধির মাথার উপরে একটা চাপা গাছ পুঁতে দিয়েছিল। দেখে আসুন মায়াপুরে এখনো সেই কাজীর সমাধি রয়েছে, আর চাপা ফুলের গাছও রয়েছে। রোজ একটা করে চাপা ফুল চাঁদ কাজী সাহেবের কবরের উপরে পড়ছে। এসব ইতিহাস কে জানবে? সেই মহাপ্রভু আজ নবদ্বীপে ঘোষণা করলেন, গৌরচন্দ্রিকায় তিনি ঘোষণা করছে, শোনো, ভক্তির পুজো ছাড়া অন্য কোন পুজো চলবে না। কীর্তন ছাড়া বাংলাতে অন্য কোন গান চলবে না। কেন না? কীর্তনের মধ্যেই একমাত্র ভগবানকে পাওয়ার রাস্তা লুকিয়ে রয়েছে। শাস্ত্রে বলেছে, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। কলিযুগে নাম বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। এবার নবদ্বীপের লোক কি ঘাস খেয়ে চলে? নবদ্বীপ হচ্ছে তখনকার দিনের অক্সফোর্ড অফ বেঙ্গল। তখনকার দিনে সবাই নবদ্বীপে পড়াশোনা করতে যেত। এখন যেমন বাংলা ছেড়ে বাংলায় পড়াশোনা কিছু নাই, ওই জন্য অক্সফোর্ডে যায় পড়াশোনা করতে। অক্সফোর্ড যায়, মিশিগান যায়, হ্যাঁ, টরন্টো যায়, আমেরিকা যায়। আগেকার দিনে সারা বাংলার লোকের আসতো নবদ্বীপে পড়াশোনা করার জন্য, কেননা তখনকার দিনে নবদ্বীপ হচ্ছে শিক্ষা পীঠস্থান। সেখানে যারা বাস করে তারা কি ঘাস খেয়ে চলে? তারা নিমাইকে বলছে, ও নিমাই, একই সব কথা বলছো, আমাদেরকে কি শোনাচ্ছ? বেদ কর্ম বাদ দিয়ে, বেদ বেদান্ত বাদ দিয়ে তোমার হরি হরি করে নিয়ে থাকলে চলবে? তোমার কীর্তন শুনলে আমাদের কি লাভ হবে? হরিনাম করলে আমাদের কি লাভ হবে? আগে বুঝিয়ে দাও লাভটা। যদি বুঝতে পারি লাভ আছে তবেই কীর্তন করব, নইলে কীর্তন করব না। তখন মহাপ্রভু বলছে, শোন, সঠিক কীর্তন যদি একবার করতে পারিস তাহলে একবার সঠিক কীর্তনের মধ্যে 16 আনা লাভ তোদের হয়ে যাবে। 16 আনা লাভ। 16 আনা মানে কি বাবা? 16 আনা মানে হচ্ছে গোটা। হ্যাঁ, 16 আনা মানে গোটা। এখনকার দিনে ছেলেমেয়েরা 16 আনা জানে না। 4 আনা, 5 আনা, 5 পয়সা, 6 পয়সা শুনেছে? এই ছেলেমেয়েরা সব শুনেছিস নাকি? জীবনে শুনিসনি? আমরা তখন 20 পয়সার 2টো করে ফুচকা খেতাম। আমার ছোটবেলায় 20 পয়সায় 2টো করে ফুচকা পেতাম। এখন তো 20 টাকায় 5টা ফুচকা দেয়। 20 টাকায় 5টা দেয়, আর আমি 20 পয়সায় 2টো খেয়েছি।
চিন্তা করো, তাহলে দিন চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে। মহাপ্রভু বলছে যে একবার কীর্তনের মধ্যে সঠিকভাবে ডাকলে 16 আনা লাভ পাবে। কি 16 আনা দেখে নাও। এবার মহাপ্রভু খাতাপত্র নিয়ে বসেছে, হিসেব করবে। এই বুঝে নাও তোমরা 16 আনা কি কি লাভ হয়। বাবা বুঝে নিন, বাবা টাকা নেবো গুনে, তত্ত্ব দেবো গুনে, সবাই একবারে বুঝে নেবে, তত্ত্ব একদম হিসেব করে বুঝে নেবে। শুনেন 16 আনা লাভ দেখুন। শুদ্ধ ভক্তি গোবর ধন তোমরা পূজা করো জগজন, এই বিধি দিলা জগ মাঝে রে, শ্রবণাদি নবয়ঙ্গ আর কল্পতরু ময় শৃঙ্গ। শ্রবণাদি নবয়ঙ্গ কল্পতরু ময় শৃঙ্গ, পঞ্চরস ফল তাহা সাজে। হিসেব কষো, এই যে খালি পাখার বাতাস করছে। খাতাপাত ধরো, খাতাপাত করো। খুব গরম লেগেছে না? মায়েরা বলছে বাবা গান করতে এমন সময় গেলে এত গরমে গেলে মরেই যাচ্ছে। ঘরে এসিতে বসে থাকতে পারতে তো। হিসেবটা কষো, হিসেবটা কষো। কীর্তন শুনলে কি লাভ হবে গুনে দাও। প্রথম লাভ হচ্ছে 9 ধরনের ভক্তি পাওয়া যাবে কীর্তনে। 9 ধরনের ভক্তি কি কি? ভাগবত বলেছে শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনম। এই 9 ধরনের ভক্তি কীর্তনের মধ্যে পাবে। তাহলে 9টা। 2 ধরনের কল্পতরু পাবে। কল্পতরু কাকে বলে? যে গাছের কাছে আপনি যা কল্পনা করবেন তাই পাবেন, সেটাই হলো কল্পতরু। এই হুগলি জেলার একটা মানুষ ছিল যিনি কল্পতরু হয়েছিলেন 1 জানুয়ারি। কে বাবা? শ্রীরামকৃষ্ণ ঠাকুর। হুগলি জেলার মাটি আলো করে তিনি জন্ম নিয়েছেন। আপনাদের ভাগ্য ভালো, হুগলি জেলায় জন্ম নিয়েছেন। হুগলি জেলা সব ভালো, হিংসে হয় তোমাদের দেখলে। হ্যাঁ, হুগলি জেলা সব ভালো, খাবার ভালো, শাকের তরকারি ভালো। আজকে দুপুরে খেতে দিয়েছিল তো ওই জন্য বলছি। শাকের তরকারি ভালো, তারপরে এদিকে আপনার ভক্ত ভালো, পরিবেশ ভালো, হ্যাঁ চন্দ্রমুখী আলুও ভালো, কি সুন্দর সব। তাহলে হুগলি সবকিছুই ভালো। তাহলে রামকৃষ্ণ ঠাকুর হুগলি জেলাতেই জন্ম নিয়েছে। তিনি কল্পতরু হয়েছিলেন 1 জানুয়ারি। কল্পতরু মানে কি? যা চাইবেন তাই পেয়ে যাবেন, কল্পতরু। কিন্তু বৈষ্ণব জগতে কল্পতরু 2 জন। কে কে? একজন হচ্ছে গুরু আর একজন হচ্ছে বৈষ্ণব। দেখবেন গুরুদেবকে প্রণাম করার সময় সবাই বলে জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। তাহলে গুরুদেব প্রেম কল্পতরু। আর বাঞ্ছা কল্পতরু ভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ। তাহলে বৈষ্ণব হচ্ছে বাঞ্ছা কল্পতরু। তাহলে 9 রকমের ভক্তি আর 2 প্রকারের কল্পতরু। তাহলে 9 এ 2 কত হলো? 9 এ 2 কত হলো? না, এতে হিসাবটা বলতে হবে তো। 9 2 11 হলো। এবার 5খানা দামি দামি মিষ্টি মিষ্টি ফল পাওয়া যায়। হ্যাঁ, ফল বলতে চোখ নেচে উঠলো তো। হ্যাঁ, তরমুজ। হ্যাঁ, এবারে 5খানা ফল কি কি? আম, কলা, তরমুজ, শসা, পেয়ারা নাকি এগুলো? না বাবা, ওই সব ফল নয়। এ ফল হচ্ছে বৈষ্ণব জগতের তত্ত্বের ফল। কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধু। এই 5টা ফল। এইবার হিসেব করো 16 আনা হলো কি? দেখো 9 রকমের ভক্তি, 2 প্রকারের কল্পতরু। তাহলে 9 2 কত? 11। আর 5 ধরনের ফল। তাহলে 11 5 16। তাহলে 16 আনা পূর্ণ হলো কি? 16টা লাভ হয়েছে কি? তাহলে বলো, একবার সঠিক কীর্তনের মধ্যে যদি 16 আনা লাভ হয়, তাহলে কৃষ্ণের নাম করা, কীর্তন করা ফল আছে না ফল নেই? লাভ আছে না লাভ নেই? আছে বাবা, ও মায়েরা আছে? সত্যি বলছো আছে? তাহলে যদি আছে, যদি থাকে, তাহলে অন্য গান কেন শুনবো? সকাল সন্ধে বসে বসে ঘরের মধ্যে নিজের কাজ সমস্ত কিছু করে প্রাণ খুলে একটু গাইব, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। এই গানটা ভাল লাগে?
আমি হঠাৎ করে ধরে ফেলেছি, যদি বলেন তাহলেই গাইবো, নইলে গান গাইবো না। হ্যাঁ গাইবো বাবা। এই ভজ শ্রীকৃষ্ণ গানটা ভালো লাগে, সত্যি বলছি মায়েরা, সত্যি। সিরিয়ালের দিব্যি, হ্যাঁ সিরিয়াল বেশি ভালো লাগে না কীর্তন বেশি ভালো লাগে? কীর্তন, সত্যি বলছো তো? তাহলে এই গানটা নিশ্চয়ই ভালো লাগে। তাহলে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, এই গানটা মায়েরা এটা আমাদের প্রাণের গান, মনের গান, একবার হৃদয়ের গান। এই গানটা তোমাদের যাদের যাদের ভালো লাগে না একবার উলুধ্বনি দাও জোরে। এক কলসি দুধে এক ফোঁটা চোনা ফেলেছে, সিরিয়াল থেকে নিঘাত সিরিয়াল থেকে ঢুকেছে এইখানে। এই যে আমি কি বলেছি, আমি বলেছি যাদের যাদের ভালো লাগে না তারা উলুধ্বনি। ভুল করে দিয়ে এখানে গঙ্গা কথা তোকে ডুবিয়ে মারবো। ও মায়েরা ভুল হয়ে গেছে না, মায়েরা বলছে বাবা ভুল হয়ে গেছে রে বাবা, ভাবের গতি দিয়ে ফেলেছি, এই এরকম করে বলার কি দরকার? আচ্ছা ঠিক আছে, ভুল করে যখন দিয়ে ফেলেছো একটা শুধরে নেওয়ার চান্স দিচ্ছে। এইবার যারা যারা ভালোবাসো এইবার উলুধ্বনিটা তারা দাও দেখি। না না ভালোবাসে গো, ভুল করে দিয়ে ফেলেছে কি করবে? হ্যাঁ ভুল করে দিয়ে ফেলেছে। আচ্ছা যখন দিয়েছো তাহলে এবার এই গানটা ভালো যখন লাগে আমার সঙ্গে এই গানটা একটু করতালি দিয়ে গাইতে পারবে? হ্যাঁ এই রাজবলহাটের থানা কোথায়? জাঙ্গিপাড়া, এখান থেকে 6-7 কিলোমিটার দূর আছে। হ্যাঁ এত জোরে জোরে গান গাইবে যাতে থানার বড়বাবু এইখানে এসে তাল মিছরি খেয়ে যায় একটু। হ্যাঁ কি গাইবে তো নাকি? এসে দেখবে যে দুলাল বাবুর এই স্মৃতিসৌধের উদ্দেশ্যে এখানে কীর্তন হচ্ছে, এসে দেখবে কীর্তন না, শুনবে থানা থেকে আওয়াজ, কি মায়েরা গাইবে নাকি? চলো প্রাণ খোলা গান গাও। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, বলো ভজ। হ্যাঁ যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, বলো যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, বলো। প্রভাত কালে হা শ্রীকৃষ্ণ যে বলে একবার রে, প্রভাত কালে হ্যাঁ প্রভাত কালে হা শ্রীকৃষ্ণ যে বলে একবার রে, প্রভাত সেই জন আমার হয় আমি হই তার রে, বলো সে জন। হ্যাঁ এবার হাত তুলে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। আহা যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার, উলুধ্বনি উলুধ্বনি, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ নিতাই গৌর হরি, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলো আনন্দ হয়েছে? হয়নি? এই আনন্দ কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর এই বাড়িতে কীর্তন শুনতে আসতে হবে। আসবেন তো প্রতি বছর? হ্যাঁ সব বছর আসবেন তো? আসবেন, ব্যাস আপনারা এলেই আনন্দ হবে, এলেই আনন্দ। কীর্তনের মতো আমি সেরেছি।
প্রভু দেখলে প্রভু কৃপা করবে। ওহ বাপরে বাপরে বাপ, এখন থেকে বায়না করে দিচ্ছে নাকি? প্রভু কৃপা করলে আমার সময় সুযোগ হলে নিশ্চয়ই আসবো, কিন্তু আপনারা আসবেন কি? ব্যাস, আমি আসি আর যে কেউ আসুক, কীর্তন যেন কোনো ভাবে বন্ধ না হয়, এটাই আমার প্রার্থনা। তাহলে আপনাদের আনন্দ হলো। অনেকের তো কীর্তন শুনে আনন্দ হয়, বেশিরভাগ আনন্দই হয়, তবে সবার কি আনন্দ হয় মায়েরা? সবার আনন্দ হয়? এই পাড়াটায় গিয়ে সবাইকে জিজ্ঞেস করুন আনন্দ হয়েছে? অনেকে তো মুখটা বেঁকিয়ে নেবে, অনেকে রাগ হবে। দেখবেন অনেকে কীর্তন শুনলে ধপাস করে জানলা বন্ধ করে দেয়। কীর্তন আবার কেউ শোনে নাকি? সখী রে, মরি রে, হায় রে, বাবা রে, মা রে, কি হলো রে, এই তো কীর্তন। তোমাদের আনন্দ হলো একজনের গা পিত্তি জ্বলে গেল। কার গা পিত্তি জ্বলে গেল? যে যুগে বাস করছি তার। কোন যুগে বাস করছি? কলি যুগের গা জ্বলে গেল। কীর্তন করছে, কীর্তন। আমার নাম কলি, চারিদিকে নরকে যাওয়ার রাস্তা তৈরি করে রেখেছি। আর এই নিমাই দুদিনের ছেলে, চোখের সামনে জন্মাতে দেখলাম, আর সে হরিনাম করে সবাইকে উদ্ধার করে নিয়ে চলে যাবে। দাঁড়াও, মজা দেখাচ্ছি, দাঁড়াও। এই বলে কলিযুগ মহাপ্রভুর সঙ্গে যুদ্ধ করতে এলো বিভিন্ন প্রকার অস্ত্র নিয়ে। দেখি আজি বেরো গতি, আমার কলিযুগ সুরপতি, কোপে তনু কম্পিত হইলা গো, অধর্মের ঐরাবতে আরে কুমতি ইন্দ্রাণী সাথে সসৈন্যেতে সাজিয়া আসিল গো, সসৈন্যেতে সাজিয়া আসিল। কলিযুগের বিরাট বিরাট অস্ত্র আছে, সাংঘাতিক অস্ত্র। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, অহংকার, অসৎ বুদ্ধি, কুমতি, এগুলো হচ্ছে কলিযুগের অস্ত্র। এইগুলো নিয়ে মহাপ্রভুর সঙ্গে যুদ্ধ করতে আসছে। বলে নিমাইকে দেখে নেব আমি, নিমাইকে দেখে নেব, যে নিমাই আমার যুগে জন্ম নিয়ে সবাইকে ভক্ত করে নিয়ে চলে যাবে। এত বড় স্পর্ধা। কলিযুগে বাস করবে, তুমি সিরিয়াল দেখবে না। কলিযুগে বাস করবে, তুমি ফেসবুক করবে না। কলিযুগে বাস করবে, তুমি হোয়াটসঅ্যাপ করবে না, মিস কল মারবে না। সব হচ্ছে আমার কলিযুগের রাস্তা। নরকে যাওয়ার রাস্তা তৈরি করে রেখে দিয়েছি। জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই। দুদিনের ছেলে জন্মাতে দেখলাম চোখের সামনে, সে হরিনাম করে সবাইকে উদ্ধার করে নিয়ে চলে যাবে। এত বড় ক্ষমতা নিমাইকে আমি দেখতে। নিমাইয়ের সঙ্গে যুদ্ধ করতে আসছে কলিযুগ। ও মায়েরা, তোমরা সিনেমা টিনেমা দেখো তো? ভয় এখন বলবে না, এখন ভয় বলবে না। ও মায়েরা শোনো, আমি তোমাদের একটা কথা বলবো। চিরকাল সিনেমাতে, গল্পতে, রূপকথাতে সব সময় দেখানো হয়েছে ভিলেন সব থেকে শক্তিশালী, নায়ক দুর্বল। দেখানো হয়নি? ভিলেন সব থেকে শক্তিশালী। দেখবেন রামায়ণে রাবণ সব থেকে শক্তিশালী। রামকে দেখানো হয়েছে একটা সাধারণ মানুষ হিসেবে। কংসও তাই। হ্যাঁ, এখনকার দিনে যারা আধুনিক জগতে থাকে আর কি, যারা মার্ভেল কমিক্স পড়ে, থ্যানোস সব থেকে বড় ভিলেন, আর অন্যান্য সব অল্প অল্প। এই চিরকাল হয়ে এসছে। থ্যানোস নাম শুনেছিস? থ্যানোস নয়, থ্যানোস। থ্যান আবার কি? ভিলেন সবসময় শক্তিশালী হয়, নায়ক সবসময় দুর্বল হয়, দেখানো হয়েছে বেশিরভাগ। তা কলিযুগ হচ্ছে বিরাট শক্তিশালী মানুষ, তার বিভিন্ন অস্ত্র নিয়ে এসে ছুটে আসছে মহাপ্রভুর সঙ্গে যুদ্ধ করবে বলে। কি অস্ত্র নিয়ে? কাম মেঘ বরিশনে, ক্রোধ বজ্র নিক্ষেপণে, লোকের হইল বড় জরে গো, লোভ মোহ শিলাঘাতে, আর মাধুসরে জাতি ঝঞ্ঝাবাতে। লোভ মোহ শিলাঘাতে, মাধুসরে ঝঞ্ঝাবাতে। ধৈর্য ধর্ম উড়ে নিরন্তর, ও গো উড়ে গেল গো, উড়ে গেল। ধৈর্য ধর্ম উড়ে গেল গো, ধৈর্য ধর্ম উড়ে গেল।
কলিযুগের জগতে সব থেকে তাড়াতাড়ি চলে গেছে ধৈর্য আর ধর্ম। দেখবে কলিযুগের মানুষরা ধর্ম থেকে যত দূরে থাকবে নিজেদেরকে তত ধন্য বলে মনে করবে। দেখবে চার আশেপাশে তাকিয়ে দেখবে। আর ধৈর্য নেই। আর ধৈর্য আরো নষ্ট হয়ে গেছে কেন? প্রত্যেকের হাতে হাতে মোবাইল এসে, সবাই হাতে মোবাইল এসে ধৈর্য সম্পূর্ণরূপে নষ্ট হয়েছে। একটা আম গাছ পাকা আর একটা আম কার্বাইড দিয়ে পাকা, স্বাস্থ্যকর কোনটা? বলুন বাবা, স্বাস্থ্যকর কোনটা? গাছ পাকা। কোন ডাক্তার বলবে কার্বাইড দিয়ে পাকানো আমটা স্বাস্থ্যকর? বলবে গাছ পাকা আমটা স্বাস্থ্যকর। তাহলে আমটা পাকতে গেলেও তার কিন্তু একটা নির্দিষ্ট সময় লাগে। ফাল্গুন মাস থেকে মুকুল ধরতে শুরু করে, তবেই জ্যৈষ্ঠ মাসের প্রথমে এসে একটা গাছ পাকা আম পাওয়া যায়। এবার তুমি যদি মনে করো তাড়াতাড়ি আমটা পেরে নিয়ে গিয়ে তুমি কার্বাইড দিয়ে, অ্যাসিড দিয়ে, ওষুধ দিয়ে তুমি পাকিয়ে দিলে, পেকে তো গেল, কিন্তু স্বাস্থ্যকর হলো কি? হলো না। এই জীবনে ধৈর্যটা দরকার রয়েছে। আমরা ধৈর্য ধরি না, তাই আমাদের এই দশা। ধৈর্য ধরলে কষ্ট হবে, এগোতে দেরি হবে, মাঝে মাঝে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, সবকিছু হবে, কিন্তু সাফল্য তোমার হাতে একদিন না একদিন আসবেই আসবে, আসবেই। বিরাট বড় চিত্র পরিচালক আমাদের সত্যজিৎ রায়, হ্যাঁ, তিনি বলে গেছেন যে কেউ, কোনো ব্যক্তি কোনো বিষয়কে যদি মিনিমাম 40 বছর ধরে সাধনা করে তার সাফল্য আসতে বাধ্য। আমরা কি সত্যজিৎ রায় তার কথা মানবো না? আমি আমার মতো চলবো? তিনি তার জীবনের অভিজ্ঞতা দিয়ে বলেছেন। তিনি কত বিরাট বিরাট সাহিত্য সৃষ্টি করেছেন, কত বিরাট বিরাট ইতিহাস তৈরি করেছেন। আপনার ধৈর্য নেই তো আপনি পাবেন কি করে ভগবান? আপনি মালা নিয়ে আপনি দুদিনের মধ্যে বলছেন এত দুদিন ধরে মালা জপ করছি, কই ভগবান তো এলো না। ভগবান কি হাতের পুতুল না জয়নগরের মোয়া? পেলেই চলে আসবে? আগে সাধনাটা করো। মেহেন্দির পাতা দেখেছো? মেহেন্দির পাতা, মেহেন্দির পাতা সবুজ, তাকে পেস্ট বানাতে হয়। আর এই পেস্ট বানিয়ে যখন হাতে আঁকিবুকি করে তখন এই শুকিয়ে গেলে তখন কোন রং বেরোয়? কোন রং বেরোয়? মেহেন্দির রং, মেহেন্দিটা উঠে গেলে কি রং হয়? লাল রং হয়। কিন্তু এই সবুজ পাতার মধ্যে লাল রং কোথাও লেখা ছিল? তার সেটাকে প্রক্রিয়া করতে হয়েছে, সেটাকে বাটতে হয়েছে, সেটা একটা প্রক্রিয়ার পরে তার লাল রংটা বেরিয়েছে। ঈশ্বর হচ্ছে মেহেন্দি পাতার মতো। কোথায় আছে ঈশ্বর? প্রক্রিয়া করো, সাধনা করো, জপ করো, তপস্যা করো, তবে তো তুমি ভগবানের কৃপা অনুভব করতে পারবে, এমনি এমনি নয়। তাই কলিযুগের প্রথম কাজ হচ্ছে ধৈর্যকে উড়িয়ে দাও। ধৈর্য ধর্ম উড়ে নিরন্তর। উড়ে গেল কে? যখন কলিজীব ত্রস্ত হয়ে যাচ্ছে, কলিযুগের প্রভাবে যখন কলিযুগ ধৈর্য হারা হয়ে যাচ্ছে, মহাপ্রভু মনে মনে ভাবলেন আমি যতক্ষণ না আমার ঘরটা ত্যাগ করব এরা তো আমার গুরুত্ব বুঝবে না। তাই মহাপ্রভু আমার 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করে চলে গেছে। মায়ের কথা ভাবেনি, স্ত্রীর কথা ভাবেনি, পরিবারের কথা ভাবেনি, গ্রামের কথা ভাবেনি, ভেবেছে শুধু আমাদের কথা, যাতে আমরা একটু কীর্তন করতে পারি, কৃষ্ণ নামে উদ্ধার পেতে পারি। এই চিন্তা করে 24 বছর বয়সে আমার মহাপ্রভু সন্ন্যাস হয়ে ত্যাগ করলেন গৃহ। যখন কলিযুগে দেখতে পেল যে আমাদের জন্য নিমাই সবকিছু ত্যাগ করে চলে গেছে, তখন আর কোন কলিযুগ কোন কলির প্রভাবে পড়লো না, গৌর হরির চরণে গিয়ে পড়লো আর বলছে হে গৌর হরি, হে গৌর হরি, তুমি ছাড়াই আমাদের কলিযুগে কেউ নাই। তুমি এসেছিলে বলে আমরা প্রেমের সন্ধানে পেলাম। তাই বাড়িতে থাকো, সকালে সন্ধ্যা, ঘরে বাইরে, রাস্তায় গাড়িতে, যেখানে থাকো না কেন, কারোর নাম গাও বা না গাও, অন্তত গৌরের নাম গাইতে দিনে একবার করে অন্তত ভুলো না। যখন মনে পড়বে তখন গাইবে, যখন ইচ্ছা হবে তখন গাইবে, কোনো সময় নেই, কোনো নিয়ম নেই, কিচ্ছু নেই। যখন মনে উদয় হবে তখনই গাইবে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ
দিন গেলে হাবুরঙ্গ যে বলে একবার রে সেই জন আমার হয় আর আমি হই তার রে সেই জন আমার হয়, আমি হই তার রে। আহা ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গে নাম রে। আহা যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার উলুধ্বনি